চলে আসছি খোলা আকাশের নিচে। তারপরে 5 স্টার হোটেলের খাবার, বড় বড় রেস্টুরেন্টের খাবার সব খোলা আকাশের নিচে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বেলাস লাইফস্টাইল থেকে আমি বেলা বলছি। আমার আন্ডা বাচ্চা সব নিয়ে চলে আসছি আমি আগারগাঁয়ে। এখানে খোলা আকাশের নিচে সকল ধরনের খাবার, যত ফাস্টফুড আছে সব পাওয়া যায় দুই পাশেই। আমি সব সময় দেখি, আজকে প্রায় 1 বছর যাবৎ আমি আগারগাঁতে যখন আমি পীরের বাগ যাই তখন দেখি এই খাবারগুলি। আমি অনেকবার ভেবেছি যে খাবো, তবে একদিন খেয়েছিলাম আমার হাজব্যান্ডের সাথে নিয়ে, ডোসা খেয়েছিলাম। তারপর থেকে স্ট্রিট ফুড খাওয়ার কোনো নেশা আমার একদম নাই, যেহেতু যে কোনো খাবার খেলে আমার অ্যাসিডিটির সমস্যা, এর জন্য আমি আর এই ধরনের খাবারের দিকে ফিরেও তাকাই না, একদম না। কিন্তু বাচ্চারা আছে, ছেলেমেয়েরা আছে, নাতি নাতকুন আছে, সবাই তো চায়। আমার মতো সবাই তো বুড়া হয় নাই, আমি না হয় বুড়া হয়ে গিয়েছি। আর জারিয়া জাবিরের জন্য কোথাও যেতে পারতেছি না এখন। আমি কি বলবো, 2-3 বার বলেছিল কক্সবাজার যায়, তারপর বলেছে থাইল্যান্ড যায়, কিন্তু থাইল্যান্ড যাওয়ার উদ্যোগটা নিয়েছিলাম। তারপর যে কোনো একটা কারণে পিছিয়ে গিয়েছি, যেহেতু মিথিলা অসুস্থ, মিথিলার জন্য আমি পিছিয়ে গিয়েছি আর গেলাম না। আর তারপরে ভাবলাম যে চিটাগাং যাই, কিন্তু কক্সবাজার একদম বোর লাগে। নভেম্বরে ঘুরে আসছি, একদম বিচে আমার একেবারে যাওয়া হয় না। আর বিচে না গেলে কক্সবাজার যে হোটেলে বসে থেকে থেকে একদম বোর হয়ে যায়, একদম ভালো লাগে না। আর খুব ক্লান্তি ছিল আমার ত্রিপুরায়, কিন্তু যাব নভেম্বরে যাব বা ডিসেম্বরে যাব। এখন যেহেতু গরম পড়ে গেছে আর যাব না। এই তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে। কথা বলতে বলতেই এই তো ফার্স্ট আমার হাজব্যান্ড অর্ডার করেছে ফ্রেঞ্চ ফ্রাই। সে তো যাবেই না, তাকে জোর করে টানা হেঁচড়া করে নিয়ে গিয়েছি। তারপরে প্রথমেই যাবে পছন্দের খাবার ফ্রেঞ্চ ফ্রাই। ও বিকেলে ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে কিন্তু গেছে, ওখানে যে আবারও ফ্রেঞ্চ ফ্রাই তাকাচ্ছে। আমরা সবাই এত ভিড় আমরা এখানে যে আমাদেরকে কয়েকটা টুল দিয়েছে, 4-5টা টুল। তারপর টুলের মধ্যে আমি, রুথি, মিথিলা, জারিয়া, জাবি বসছি আর সবাই দাঁড়ানো। আর আমার হাজব্যান্ড ঘুরে বেড়াচ্ছে কোনটা স্পেশাল খাওয়াবে। আমরা প্রথমেই অর্ডার করে নিয়েছি এই দোকানটায় যে 3টা পিৎজা। এটা বললো যে আপা একটা, এটা হচ্ছে আমাদের সিগনেচার আইটেম। এই পিৎজাটা অনেক কিছু দিয়ে বানায়, অনেক কিছু নাম বলেছে। তারপরে আমরা অর্ডার করলাম 3টা, যে আমরা 8 জন মানুষ, কয়টা লাগবে বলে 3টা লাগবে। তা 3টা আমরা অর্ডার করেছি, কিন্তু এর ফাঁকে যে সিপি বল, তারপর হচ্ছে সিপি বল, তারপর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে হচ্ছে সাব স্যান্ডউইচ, এইগুলি মাঝে মাঝে খাওয়া হয়ে গিয়েছে। তারপরে ওই খাবারটা অনেক কষ্ট করে খেয়েছে, বাচ্চা তো খেতে পারে। আর হ্যাঁ, আমার মুহিত, মিথিলা খুব কমই খেয়েছে। রথিয়া তো পিজার পাগল, জারিয়া পিজার পাগল। তা দেখেন কি সুন্দর ডেকোরেশন, তাই না? গাছগুলি মনে হচ্ছে কি ডেকোরেশন। আমার তো এতটা ভালো লাগতেছে যে কি বলবো। এইটার দিকে তাকাতে সমস্ত তার ভয় লাগে, আবার মাথার উপরে কিনা। তারপরে কি বললো, গাছগুলি মনে হচ্ছে ডেকোরেশন, শব্দে একজন আসতে যাচ্ছে। আর এই তো পিৎজা তৈরি হচ্ছে সুন্দর, একসাথে 4টা দিয়ে দিয়েছে। একটা মানে 4টাই ধরে, আর এত সফট, এত সুন্দর, আর এত মজা, কি বলবো। আমি একদম কি বলবো, স্ট্রিট ফুড যে এত মজা হয় আমি ভাবতেও পারি নাই। তারপরে এই যে ফ্রেঞ্চ ফ্রাই দেখা হয়ে গেছে, এখন নিয়ে আসছে চিকেন বল বা সিপি বল, যেটা হোক। এইটা আমার খুব পছন্দ, এটা আমি 4-5টা একসাথে খেতে পারি। তবে 8 জনের জন্য 8টা অর্ডার করেছে, আমি ভাগে একটাই পেয়েছি। তারপর রুথির কাছ থেকে নিয়েছি, জনি আমাকে আবার খাইয়ে দিয়েছে, যাতে ওরা জানে যেটা আমার অনেক পছন্দ। চিকেন ফ্রাই একসময় খুব পছন্দ ছিল, এখন তো চিকেন একদম খেতে পারি না, চিকেন, বিফ, মাটন একদম না। তারপরে এটা কিন্তু অনেক এনজয় করি আমি, এই সিপি বলটা ফ্রাই করেই হোক, তারপরে কী স্টিম করে হোক, তারপরে হচ্ছে এটা আমি আবারটা ভুনা করি, সেটা ভুনা হোক, এটার আমি বিরিয়ানি করি, বিরিয়ানি হোক। এই খাবারটাই আমার কাছে খুব ভালো লাগে। মাঝে মধ্যে অনেকগুলি বানাই, দুইটা কী বলে মুরগির, ব্রয়লার মুরগির সিনার পিস দিয়ে বানিয়ে নেই, অনেকগুলি হয়। যাই হোক, জারিয়া কিন্তু অনেক এনজয় করতেছে। এই যে যাবি, এত গরম, ওকে আমি ঢুকিয়ে দিয়েছিলাম। তারপর দেখে যে না, ও অনেক গরম, ও ফু দিচ্ছে। তারপরে ভেঙে তারপর ঠান্ডা করে ওকে আমি দিচ্ছি। এই দেখেন, আমি আবার রুথিকে পাঠিয়েছি, তাও তো একটু পিৎজা কীভাবে বানায় তুমি একটু দেখে আসো। আর এটার থিকনেসটা আমি কী বলবো, আমি যখন সিঙ্গাপুরে গিয়েছিলাম না, সব পরিবারের সবাই মিলে, তখন না একটা পিৎজা খেয়েছিলাম। একদম কি বলবো, মানে কোক দেয়, বোতল দিয়ে না, কোক দেয় একটা বড় জগ দিয়ে, হ্যাঁ, যে জগের মধ্যে 6-7 গ্লাস কোক থাকে। তারপরে এক্সট্রা কোক দেয় আবার গ্লাস দিয়ে। সে কি কোক, ওইখানে সেই পিৎজাটা না আমি এমন খেয়েছিলাম, আমার না মনে হচ্ছিলো কি
হয়তো ওইখানের পিজার মতো একদম সেই স্বাদটা পেয়েছি। জনি মহিত বলতেছে, আম্মু তোমার মনে আছে যে ওইখানে আমরা খেয়েছিলাম ওই ধরনের না? আমি বললাম কি হ্যাঁ ওই ধরনের। তবে যাই হোক ওইখানের পিজার যে চিজটা যেটা ওইটা চিজটা আরও উন্নত ছিল, আরও সফট ছিল। কিন্তু এখানে পিজাটা আমি বলবো আমরা যে পিজাগুলি কিনে যে চিজ মজালা চিজটা কিনে নিয়ে আসি সেটা কিন্তু একটু ওভেনে দিলে একটু হার্ড হয়। আমি দেখলাম যে ওভেনে, আমরা তো ওভেনে করি, আমরা তো ওদের মতো একদম লাকড়ির ইয়েতে ওভেনে করি না, আমরা তো ইলেকট্রিক ওভেনে করি, তখন একটু হার্ড হয়। আর যদি একটু সফট রাখি তখন একটু হয়। কিন্তু আমার না সেই বিদেশি পিজা মজালা চিজটা আনলে যে স্বাদটা পাওয়া যায় আমাদের হোমমেড এত স্বাদ পাওয়া যায় না। তা গুলশান একে ছাড়া কিন্তু বিদেশি চিজটা পাওয়া যায় না। তা আমরা যেহেতু আমরা আশেপাশের শপিং মল থেকে সুপার শপ থেকে আমরা নিয়ে আসি চিজগুলি, তত ভালো পাই, তত ভালো পায় না। কি বলবো, মাঝে মধ্যে একটু ভালো করে আর মাঝে মধ্যে একদম খুবই খারাপ করে, একদমই টানটা আসে না। যে মজালা চিজের একটা লম্বা টান সেটা আসে না। জারিয়া না এক কামড় খেয়ে একটা কামড় দিয়ে না যখন একদম লম্বা টান, আমি না তখন ক্যামেরা ধরতে পারি না। এমনিতে কনজাস্টেড জায়গা, তারপরে হচ্ছে আবার এত বড় একটা আবায়া পরে গেছি, সে যে ঝুলতেছে মাটিতে লাগতেছে, ওইটা সামলাতে সামলাতে আমি পাগল। তারপর যাই হোক রুথি এই ভিডিওটা রুথি করে নিয়ে আসছে। এই দেখেন কত সুন্দর সবই দিয়েছে, কিন্তু এখানে কিন্তু সসেস দিয়েছে, সিলবল দিয়েছে, চিকেন দিয়েছে, তারপরে ব্ল্যাক অলিভ দিয়েছে, তারপরে মাশরুম দিয়েছে, তবে সবই মোটামুটি ক্যাপসিকাম দিয়েছি, সব কিছুই দিয়েছে, মানে দেওয়ার অভাব নাই। এর মধ্যে আমি তো আবার চায়ের পাগল। আমি জনিকে পাঠিয়েছি যা আমার জন্য 1 কাপ চা নিয়ে আসো। তো আমার জন্য 1 কাপ চা আনছে। চা ওরা কেউ খায় নাই। আমাদের ছিল রাস্তার অপোজিটে আবার পাওয়া যায় মিল্কশেক, ওখানে মিল্কশেক খাবে জারিয়া তো বেশি পাগল ছিল বলে খেতে খেতে পেটটা এত ফুল হয়ে গেছে যে কারো পক্ষে সম্ভব হয় নাই যে 1 গ্লাস পানি খাওয়া। এ তো আবারও জারিয়ার দাদা আবারও নিয়ে আসছে সাব স্যান্ডউইচ। এই সাপ কিন্তু ওরা একা খেতে পারে না, এখান থেকে আমি 1 কামড়, রুথি 1 কামড়, মিথিলা 1 কামড়, জনিমিতা অসাধারণ বানিয়েছে, খুব ভালো বানিয়েছে। স্ট্রিট ফুড হিসাবে অনেক খারাপ হওয়ার কথা ছিল, কিন্তু না এতটা খারাপ হয় নাই। আমি বলবো খারাপ হয়ই নাই। আমরা বড় বড় রেস্টুরেন্টে গেলে যেমন তেমনই, কিন্তু একটু তো গরমিল হবেই, একটু গরমিল হবেই। তো যাক মোটামুটি এনজয় করেছি, খারাপ না। এই তো জারিয়া খাচ্ছে, আর জারিয়া জামা সিলেক্ট করেছে ভুল, কারণ তো এটা তিথি পাঠিয়েছে, যার জন্য তিথি খেলাময়টা আমি অবশ্যই করব। এর জন্য ওইটাই পরে, মানে কোথাও গেলে তিথি খেলাময়টা পরে। অন্য বাচ্চা মানুষ তো বা মানে যেটা নতুন পায় সেটাই মনে করে কি আদর করে যেটা দেবে সেটাই। ও মাথায় হাত দিয়ে বলল আমি স্যান্ডউইচ কেন নিলাম, কপালে হাত দিল। পিজা তো চলে আসছে, একটা আসছে, এখনই আরেকটা আসবে, 2টা সিগনেচার আইটেম এদের, এটা ভালো। তারপর প্রথম 2টা এই তো স্যান্ডউইচ আমরা সবাই খাচ্ছি। জনি খাওয়াই দিচ্ছে জাবিরকে, কারণ জাবির কী বলে মজা পড়তেছিল, কী বলে এটাতে যে ম্যায়োনিজ পড়তেছিল। এগুলোতে খেতে হলে তো একটু হাতের নিচে কিন্তু একটা দিতে হয়, এটা প্লেট, তাই না? বাচ্চা না টপ টপ করে পড়ে। তারপরে তো পিজা 2টা চলে আসছে, সবাই মিলে খাচ্ছি, হুড়মুড় করে সবাই হাত দিয়ে দিল। আমার হাজব্যান্ডকে বললাম তুমি আগে নাও। এই দেখেন মোটামুটি ভালো টান আসছে। তারপরে রুথি নিল। পরে আমি ভাবতেছিলাম আমি খাবো কি না, কারণ আমি জানি যেটা খেলে আমার খুব অ্যাসিডিটি হবে। তারপরে ভাবতেছিলাম, তারপরে জারিয়া বলল বোবা তুমি 1 কামড় খেয়ে দেখো, বোবা আমি প্লিজ 1 কামড় খেয়ে দেখো। তারপর ওর কথায় এই যে আমাকে খুব রিকোয়েস্ট করেছে, ওর কথায় তারপরে আমি একটা নিলাম, নিয়ে না লোভ সামলাতে পারলাম না, একটা খেয়ে তারপরে আরেকটা খেয়েছি। দারুণ লেগেছিল, মেয়োনিজটা ভালো ছিল, সসটা ভালো ছিল। তারপরে খুব এনজয় করতে সবাই মিলে খাচ্ছি। আসলে ঈদের পরে কোথাও যাওয়া তো এটা আমার সারা জীবনের অভ্যাস, এখন না, সারা জীবন। সেই জনি যখন 2.5 বছর তখন থেকে জনিকে আমার মার কাছে রেখে দিয়ে তারপরে আমি কক্সবাজার, এই প্রতি বছর যে কক্সবাজার এখানে সেখানে আমার কিন্তু অভ্যাস, আমার জীবনটাই কাটলো মানে ঘুরতে 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 আমার জীবনটা কাটলো। 1 টাকা কামাই 8 টাকা খরচ করে দিই, এমন আছে না যে আমি 100 টাকা কামাইলে আমি 90 টাকা খরচ করে দিই আমার ঘোরার পিছনে, বাকি 10 টাকা আমি সংসারের পিছনে খরচ করি। তাই এখনও সেই অভ্যাস, কিন্তু এখন তো আমার ট্রেন অনেক বড় হয়ে গিয়েছে, 2 ছেলের বউ হয়েছে, 2 নাতি হয়েছে, এখন সবাই মিলে যা অনেকটা এক্সপেন্সিভ, এখন আর সম্ভব না। কিন্তু আমার ঘোরার ফর্মুলা ঠিক আছে, হাজব্যান্ড ঠিকই আছে, সে আমাকে ঠিকই প্রতি 2 মাস অন্তর অন্তর আমাকে সে ঘুরতে নিয়ে যেতে চায়, কিন্তু আমি না এখন আর পারি না কি
আমি যখন কোথাও যাই আমার কাছে মনে হয় কি যে আমার জারিয়া যাবি ডাকতেছে, বোব্বা বোব্বা, কানের কাছে সবসময় ভাসে। কিছু খেতে গেলে মনে হয় যা যদি যাবি থাকতো, জারিয়া থাকতো। ছেলেদের কথা এখন খুব একটা মনে পড়ে না, আর ছেলের বউদেরকেও খুব মনে পড়ে না, মনে পড়ে দুইটা নাতের দুইটা যে কথা খুবই মনে পড়ে। যা হয় না, ঈদের পরের দিনই কক্সবাজার যাওয়ার কথা, চিটাগং যাওয়ার কথা ছিল। তারপরে ছিল যে সিলেট পানিতে ডুবে গিয়েছে। তারপরে থাইল্যান্ডের কথা আমি আগে বলে রেখেছিলাম, পরে যখন ভিসা করবে তখন আবার বললাম যে না, আর যাবো না, আলহামদুলিল্লাহ আবার এক জায়গায় যাবো, যেটা এখন কাউকেই বলবো না, ওখানে প্রিপারেশন নিচ্ছে। তা যাই হোক, এখন দেখেন আমি কিন্তু এই ম্যানেজটা কখনো খাই না, ওই বলে খেয়ে দেখেন আমি দিয়ে এখন কিন্তু আমি খাচ্ছি মোটামুটি দুটা পুরাই খেয়ে 2 পিস পুরাই খেয়ে ফেলেছি। যাই হোক, রাতের ডিনারটা মোটামুটি সবাই এখান থেকে মোটামুটি না ফুলফিল খেয়েছে, একদম ফুলফিল, কারো পেটে ঢোকার কোনো আর এক কোনা জায়গা ছিল না। এর মধ্যে এই খেতে খেতে জাবির একটা দৌড় দিয়েছে, কাউকে জিজ্ঞাসা না করে একটা দৌড়। এই যে জারিয়া জারিয়া কি মজা করছে, আর এই তো এমন পিজাই তো আমি চেয়েছিলাম। ওর কথাটা এত সুন্দর লেগেছে আমার কাছে, একটা কামড় দিয়ে বলছে এই তো আমি তো এমন পিজাই চেয়েছিলাম। তারপরে আমি বললাম কি তুমি এমন পিজা, এই যে জারিয়া ওর খালার সাথে বড় বড় 5 স্টার হোটেলে যে খায় না রেস্টুরেন্টে, এই শেরাটনে খেয়েছে, তারপরে কি বলে এখানে যে ওয়েস্টিনে খেয়েছে, অনেক বড় বড় রেস্টুরেন্টে যাই খেলার সাথে খায় তো যে তা জারিয়া কিন্তু অনেকটাই মানে রিভিউ দিতে পারে খাবারের, অনেক খাবারের। আর জাবির তো যে কোনো খাবারের রিভিউ দিতে পারে, খায় নাই খাবে না তা না, ও কিন্তু ওয়েস্টার্নে গেছে বেশ কয়েকবার, তারপরে আমাদের বয়ানি শেরাটন এখানে গেছে বেশ কয়েকবার। তবে জাবির রিভিউতে কীভাবে নাম রিভিউ না, ও নামটা বোধহয় যে কোনো বিদেশি ভালো ভালো খাবার এসে নাম বলে দেয়, কারণ সারাদিন ও কুকিং চ্যানেল দেখে বিদেশিটা, ও প্রত্যেকটা খাবারের নাম বলতে পারে, প্রত্যেকটা জিনিসের নাম বলতে পারে। এই তো যা রুথি একটু ঢং করতেছে যে ওর ভালো লেগেছে, ও খুশি। আর এইবারে ট্যুরটা দেওয়ার জন্য এখানে যাওয়ার জন্য আমি বেশি পাগল ছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড তো একদম রাজি না, বলে কি না এখানে আমি খেতে পারবো না, আমি খাইতে না পারলে আমি কেন যাবো। ও তো শুধু ডাল ভাত আর পোলাও বিরিয়ানি এগুলি তো না, ডাল ভাত মাছ মাংস, মাছ মুরগি এটাই, মুরগিটাও কম, মাছটাই বেশি, সবজিটা এটা। তো যাই হোক, পিজা কিন্তু ফাইনালি আরেকটা চলে আসছে, 2টা শেষ, আরেকটা চলে আসছে। এর মধ্যে বলিয়েছিলাম না জাবির দৌড় দিয়েছে, কেন দৌড় দিয়েছে সেটা বললাম না। পরে দেখি জনির হাতে 5টা আইসক্রিম, রুতির হাতে একটা, জাবিরের হাতে একটা। আমি তো কিছুতেই খাবো না। পরে আমি এত রিকোয়েস্ট দেখে ওদের মনটা অনেক খারাপ হয়ে গেছে। তারপর বলে কি যে এক কামড় শুধু একটা চুমুক খেয়ে দেখেন, তারপরে একটা চুমুক খেয়ে দেখে আর ছাড়তে পারলাম না, পুরাটা খেয়ে নিয়েছি। হয়তো আরেক পিস পিজা খেতে পারতাম, এই আইসক্রিমের জন্য আর খেতে পারলাম না। আমি খেয়েছি আইসক্রিম উল্টো দিক থেকে, উপরটা বাদ দিয়ে নিচের থেকে ক্রাঞ্চি দেখে আসা, কারণ কোণের কিন্তু একটাই মধ্যে নিচে কী বলে ওয়েফারটা কামড়ে খেলে খুব ভালো লাগে। তারপরে শেষমেশ আমার হাজব্যান্ডকে আমি যে বললাম না খেলে মিস করবা তুমি তো এমন না খাও না, তুমি তো খাও তো, নিয়ে খেয়ে নাও। তারপরে অনেক রিকোয়েস্ট করার পর তারপর সে নিয়েছে, বললো কি হ্যাঁ আসলো তো আইসক্রিমটা খুব ভালো। তাই আমি ভেবেছিলাম যে এইটা পার্সেল নিয়ে নেই। মোহিত বলে কি না না না, সেটা হবে না, পার্সেল কেন নিবা, আমি খেয়ে যাব। তা যাই হোক, আবারও রুথি, মিথিলা, জনি, মোহিত মিলে আবার এইটাও শেষ করে নিয়েছে। তা আলহামদুলিল্লাহ সবাই মিলে ফুটপাতেই হোক, কোনায় হোক, কাঞ্চিতে হোক, একটু ঘুরতে যাওয়া ভালো লাগে। আমার 2টা ছেলে না আলহামদুলিল্লাহ দেখি যে যেখানে যাবে না, মা বাবাকে নিয়ে যাবে, ভাবিকে নিয়ে যাবে, ভাইকে নিয়ে যাবে, বউকে নিয়ে যাবে। ওরা একা অনেক বলেছি যে ঈদের পরে তোমরা তোমাদের মতো যে খেয়ে আসো, কিন্তু 2 ভাই একটাই কথা, আমরা একসাথে থাকি, আমরা একসাথে যেখানে একটা আইসক্রিম খাই, যাই খাই একসাথে খাবো। এখন পর্যন্ত আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আল্লাহ তুমি আমাকে এখন পর্যন্ত, জানি না কালকে কি হবে, হয়তো আজকে বলছি কালকে উল্টাপাল্টা কিছু হতে পারবে। আর এমনিতেও আমার সংসারের মধ্যে বদ নজর লেগে আছে, সবার বদ নজর আমার সংসারের ওপর। আল্লাহ তুমি মাফ করো, সবার বদ নজর থেকে আমার সংসারটা তুমি বাঁচিয়ে দিও সবসময়। আমি কখনও কারো খারাপ চাই না, আমি সবসময় সবার মঙ্গল চাই, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সবাই তার ছেলে মেয়ে ভাই সবাইকে নিয়ে সুখে থাকেছেন থাক, আমি এটাই সবসময় চাই। কিন্তু জানি না, তারপরও না এত শুভাকাঙ্ক্ষী আমি সবার, তারপরও কেন জানি না কিছু কুচক্রি আছে আমার পেছনে লেগেই আছে। আমি কি করলাম, আমার বাচ্চারা কী করলো, আমার ছেলের বউরা কী করলো, সব সময় লেগেছে। এই যে আমি উল্টো দিকতে খাচ্ছি, এটা কেন হচ্ছে আমি কিছুই জানি না। আচ্ছা
আমি যদি সুখে থাকি আপনার কেন কষ্ট লাগবে? আমি যদি ভালো থাকি আপনার কেন কষ্ট লাগবে? আমার উপরে আপনার কেন এত অভিমান থাকবে? আমার সংসার দেখে আপনার কেন দুঃখ লাগবে? আমি যদি ভালো থাকি, আমার ব্যবসা যদি ভালো চলে, আপনাদের কেন কষ্ট লাগবে? বাদ দেন, এগুলি বাদ দিয়ে যার যার সংসারের দিকে সময় কাটান, নিজের সংসার দেখেন, অন্যের দিক না থেকে সুখে থাকবেন, সাথে থাকবেন। খাওয়া দাওয়া শেষ, আমরা চলে আসতেছি। এই দেখেন রাতের ভিউ, তখন বাজে 9:30। কি সুন্দর লাগতেছে, একদম ঢাকা শহর খালি, একদম টুকটুক করে চলে গেছি, আবার টুকটুক করে চলে আসছি। আমার ড্রাইভার তো আমার ছেলে। আলহামদুলিল্লাহ দিনটা খুব, দিনটা বলবো না, রাতটা, ডিনারটা বা সন্ধ্যাটা সুন্দর কাটিয়েছি। ঈদের যে আনন্দটা একটু হলেও নিয়েছি, একটু হলেও নিয়েছি। তারপরেও কোথায় একটা হতাশা, কোথায় একটা অপূর্ণতা থেকেই যায়, অপূর্ণতা থেকেই যায়। যাই হোক, আল্লাহ সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ যা করে ভালোর জন্য করে। আল্লাহ যখন যেভাবে রাখবে সেইভাবেই আলহামদুলিল্লাহ, সেইভাবেই আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসছি বাসার কাছে প্রায়। অন্যকে ভালো থাকলে খুশি থাকবেন, অন্যের ভালোতে নিজেকে ভালো রাখবেন। অন্যের ভালো দেখলে আলহামদুলিল্লাহ বলবেন, অন্যের ভালোকে কখনো জেলাস করবেন না। আল্লাহ যখন যার ভাগে যেটা রাখে সেটাকেই মেনে নিতে হবে, হ্যাঁ, সেটাকেই মেনে নিতে হবে। আমি সবসময় আল্লাহর উপর ছেড়ে দিই। আল্লাহ মালিক, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহ যা করে সেটা আমরা হাসি মুখে মেনে নিব। আল্লাহ যেটা খারাপ করে সেটাকেও নিব। আল্লাহর ভালোটা নিব, খারাপটা নিব না কেন? আল্লাহ ভালোটা নিব, আল্লাহর খারাপটাও নিব। সব ভালো মন্দ নিয়েই পৃথিবী, সংসার সব কিছু। আর যারা না জালাস করেন তাদেরকে বলবো, জালাস করবেন না। নিজেকে নিয়ে সুখে থাকেন, নিজের সংসার নিয়ে সুখে থাকেন, নিজের সন্তান নিয়ে সুখে থাকেন, অন্যের দিক তাকাবেন না। তাহলে আপনি অনেক খুশি থাকবেন, অনেক ভালো থাকবেন।